সাধারণকালের ষোড়শ সপ্তাহ মঙ্গলবার, প্রথম পাঠ, প্রবক্তা মিখার গ্রন্থ, 7 অধ্যায়, পদ সংখ্যা 14 থেকে 15 এবং 18 থেকে 20। ওগো প্রভু, আমাদের যত পাপ সমুদ্র গভীরেই ফেলে দাও তুমি। প্রবক্তা মিখা একদিন ভগবানের কাছে এই প্রার্থনা জানালেন, ওগো ভগবান, মেষপালকের পাঁচনে দিয়ে চারণভূমিতে নিয়ে যাও এখন তোমার এই আপন জাতির মানুষদের, তোমার অতি আপন এই পালের মানুষদের। তারা তো ঝোপঝাড়ের মধ্যে একান্তেই পড়ে আছে এখন। চারপাশে রয়েছে কত তৃণভূমি, সেই প্রাচীনকালের মতোই বাসান আর গিলিয়াদেই আবার চড়ে বেড়াক তারা। যখন তুমি মিশর দেশ ছেড়ে বেরিয়ে এসেছিলে, সেই দিনগুলিতে তুমি যেমন আমাদের সামনে নানা অলৌকিক ঘটনা ঘটিয়েছিলে, ওগো আজও তেমনিটা ঘটাও। তোমার মতো ঈশ্বর আর কেই বা আছে? তোমার এই আপন জাতির অবশিষ্ট যত মানুষের অপরাধ তুমি তো মার্জনা করে থাকো, তাদের অন্যায় ক্ষমাই করে থাকো। অন্তরে তোমার ক্রোধ চিরদিন পুষে রাখো না তুমি, বরং করুণা করেই আনন্দ পাও। এবারেও তুমি তো আমাদের দয়া করবে। আমাদের যত অপরাধ তুমি তো পায়ের নিচেই ফেলে যাবে, আমাদের যত পাপ সমুদ্র গভীরেই ফেলে যাবে। যাকবের প্রতি তুমি যে কত বিশ্বস্ত, আব্রাহামের প্রতি তুমি যে কত করুণাময়, এভাবেই তা দেখিয়ে দেবে তুমি, ঠিক যেমনটি দেখাবে বলে তুমি সেই প্রাচীনকালে আমাদের পিতৃপুরুষদের কাছে শপথ করেছিলে। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো। ওগো ভগবান, দেখাও তোমার করুণা। ওগো ভগবান, তোমার এই দেশকে তুমি অনুগ্রহ দানে ধন্য করেছ। যাকব কুলের বন্দি মানুষদের তুমি ফিরিয়ে এনেছ। তোমার আপন জাতির সেই অপরাধ করেছ মার্জনা। তাদের যত পাপের ওপর টেনেই দিয়েছ তুমি ক্ষমার আবরণ। তোমার সমস্ত রোষ দমন করেছ তুমি, সংযত করেছ তোমার জ্বলন্ত ক্রোধ। ধুয়ো। ওগো ভগবান, দেখাও তোমার করুণা। ওগো ত্রাণেশ্বর, আমাদের সেই সুদিন তুমি আবার ফিরিয়ে আনো। তোমার সেই আক্রোশ এবার শান্ত করো তুমি। তুমি কি এমনি অসন্তুষ্ট হয়েই থাকবে চিরদিন? অন্তরে এমনি ক্রোধ লালন করবে যুগ যুগ ধরে? ধুয়ো। ওগো ভগবান, দেখাও তোমার করুণা। ওগো, তুমি কি আমাদের দেবে না নতুন প্রাণ? তোমার কথা ভেবে তোমার এই আপন জাতির মানুষেরা যেন আনন্দিত হতে পারে। ওগো ভগবান, দেখাও তোমার করুণা, দান করো মুক্তি বর। ধুয়ো। ওগো ভগবান, দেখাও তোমার করুণা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। কেউ যদি ভালোবাসে আমায়, তাহলে সে মেনে চলবে আমার আদেশ। তাই আমার পিতাও তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে এসে থাকব তখন। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 12 অধ্যায়, পদ সংখ্যা 46 থেকে 50। যে কেউ পরম পিতার ইচ্ছা পালন করে, সেই তো যিশুর যথার্থ আপনজন। যিশু তখনও সমবেত লোকদের উপদেশ দিচ্ছেন। এমন সময় দেখা গেল তার মা ও ভাইয়েরা তার সঙ্গে কথা বলতে চাইছেন বলে বাইরে দাঁড়িয়ে আছেন। তখন লোকদের একজন যিশুকে বলল, দেখুন, আপনার মা ও ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। যে লোকটি এই কথা বলেছিল, যিশু তাকে উত্তর দিলেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? তারপর তাঁর শিষ্যদের দিকে হাত বাড়িয়ে তিনি বললেন, এরাই তো আমার মা, আমার ভাই। কারণ যে কেউ স্বর্গে বিরাজমান আমার পিতার ইচ্ছা পালন করে, সেই তো আমার ভাই, আমার বোন।
আমার মা। প্রভু যিশুর মঙ্গল সমাচার।